আদিত্য চক্রবর্তী তো, মানে প্রলয়বাবুর ছেলে? হ্যাঁ ডাক্তারবাবু, আমাকে একটা সাহায্য করবেন। যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তারা কোথায় আছে একটু বলবেন, আমি দেখা করতে চাই। সরি, আপনি একটু দেরিই করে ফেলেছেন। দেরি করে ফেলছি মানে? মানে ওনারা বেশ কিছুক্ষণ আগেই বাড়ি ফিরে গেছেন। খুব সিরিয়াস কিছু ইনজুরি ছিল না তো, জাস্ট একটু ফার্স্ট এড করেই ছেড়ে দিয়েছি। তিনজনেই সুস্থ আছেন। কি বলছেন এটা কি ডাক্তারবাবু? মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওই গাড়িটার কি অবস্থা হয়েছিল আমি নিজে চোখে দেখেছি। হ্যাঁ, গাড়িটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিকই, তবে এক্সপেন্সিভ গাড়ি তো, চারটে এয়ারব্যাগ ছিল। ওগুলোর জন্যই সম্ভবত ওনারা প্রাণে বেঁচে গেছেন, না হলে হয়তো বাঁচানো সম্ভব হতো না। ভর্তি করার মতন তেমন সিরিয়াস কিছু ছিল না, তাই ডিসচার্জ করে দিয়েছি। আপনার কয়েকজন বন্ধুও তো এসেছিল ওনাদের খবর নিতে, ওদেরও জানিয়ে দিয়েছি যে চিন্তার কোনো কারণ নেই। ডাক্তারবাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। আপনার সাথে কথা বলার পর আমার বুকের বোঝাটা হালকা হলো। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ। ইটস মাই ডিউটি। থ্যাংক ইউ। গুড, ভেরি গুড ডাক্তারবাবু, আসুন। স্যার, কাজ হয়ে গেছে, আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আমি দেখে নিচ্ছি স্যার। যতক্ষণ এফআইআর ফাইল হচ্ছে আমরা বডি রিলিজ করতে পারবো না। এফআইআর? মাই ব্যাড। সরি, বাট এই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই। আপনাদের মধ্যে কেউ যদি এই ডকুমেন্টসটা একটু সাইন করে দিতেন তাহলে ভালো হতো। এই সমর, শান্তনু, তোরা এখানে থাক, মানে যদি কোনো দরকার পড়ে তো। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনাদের কারুর কিচ্ছু করার কোনো দরকার নেই। অনেক করেছেন, আর কিচ্ছু করতে হবে না। আজ আপনাদের জন্য আমি আমার মামা, আমার দা ভাই সবাইকে হারিয়েছি। একেবারে একা হয়ে গেছি আমি। তাই আপনাদের আমি রিকোয়েস্ট করছি, আর কোনো বিষয়ে ইন্টারফারেন্স করবেন না। একমাত্র মিঠি এখন বেঁচে আছে, ওকে অন্তত বেঁচে থাকতে দিন। আপনার এই অপয়া মেয়ের কালো ছায়া আমি ওর ওপর পড়তে দেব না, কোনোভাবেই আমি দেব না। সবার মতো করে আমি মিঠিকে হারাতে পারবো না। এভাবে বলো না প্লিজ, কিচ্ছু হবে না মিঠির, মিঠির কিচ্ছু হবে না। কার কপাল দোষে কখন কার কপাল খারাপ হয়ে যায় কে বলতে পারে? কে ভেবেছিল বলুন তো আজকে বাড়ি থেকে বেরোনোর পর আমাদের লাইফে এরকম একটা ট্র্যাজেডি নেমে আসবে? সানি বাবা, আমি জানি তোমাদের ক্ষতি অপূরণীয়, আমি বুঝতে পারছি, কিন্তু এখন একে অপরের দিকে আঙুল তোলার সময় নয়, অনেক কাজ বাকি। তুমি ওই কাগজপত্র, সই সাবুদ ওগুলো দেখে নাও, আমরা মিঠির খেয়াল রাখি। আমাদের এইটা থেকে বঞ্চিত করো না বাবা, বিশ্বাস রাখো, মিঠির কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না মানে? অলরেডি যা ক্ষতি হতো করে দিয়েছে, এর থেকে বেশি আর কি ক্ষতি করবেন আপনারা? যাই হোক, আমি যেটা বলছি সেটা খুব ভালো করে শুনুন। আমি এই কেসে কোনো পুলিশ ইন্টারফেয়ারেন্স চাই না, এটা জাস্ট মাথায় রাখবেন। আর খোঁচাতে চাই না এই আঘাতটাকে, আর খোঁচাতে চাই না, আমি বলে দিয়ে গেলাম। সুবর্ণা, আমি আসছি। মিঠি আর আমার পৃথিবীতে, আমাদের পৃথিবীতে তোমাকে স্বাগত। কিন্তু তুমি যে আমাদের এই পৃথিবীতে প্রবেশ করছো, এখানে আসছো, এটা শুধু মিঠির জন্য এসো না, আমার জন্যও এসো। বদলে আমি কথা দিচ্ছি, আমি কখনো তোমার কোনো রকম অসুবিধা হতে দেব না। আর ওর প্রেশারটাও ফল করছিল, আর ওর ব্লাড গ্রুপটাও বেশ রেয়ার, এ নেগেটিভ। ভাগ্য ভালো যে সেই সময় একটা ডোনার পেয়ে যাই আমরা, আর সঠিক সময় ওকে রক্তটা দেওয়াতে এখনো সুস্থ আছে।
কিন্তু একটা খারাপ খবর আছে। এই মুহূর্তে ওর লাইফ রিস্ক নেই ঠিকই, কিন্তু ওর একটা পা খুব বাজেভাবে আহত হয়েছে। সরি টু সে, মিঠি হয়তো আর কোনোদিনই ওর নিজের পায়ে হাঁটাচলা করতে পারবে না। তবে প্রপার ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ করলে ইন ফিউচার সিচুয়েশন ভালোর দিকে গেলেও যেতে পারে। বিষয়টা পুরোপুরি নির্ভর করছে আপনারা কতটা খেয়াল রাখছেন তার উপর। ডক্টর, আমরা আমাদের দিক থেকে সব রকম চেষ্টা করব। মাম্মা, মিঠি, খবরদার